এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কত প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট কাকে বলে? ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল এর মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পাওয়া গিয়েছিল? দেখো, চুম্বকের গুণ বলতে দুটি ধর্ম আছে। চুম্বকের দুটি ধর্ম হচ্ছে, এক নম্বর হচ্ছে আকর্ষণীয় ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। দু নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে দিক নির্দেশক ধর্ম বলে। ঠিক আছে, এবারে এই আমাদের এই যে তোমার প্রাকৃতিক চুম্বক, এর উদাহরণগুলি কী কী? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে আমার প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। এই প্রাকৃতিক চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। ঠিক আছে, শক্তি নাই ভাই, কে কিনবে? কেউ কেনার লোক নেই। আর হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। কোনগুলো? আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে তোমার নিডিল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। তো এই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট, ঠিক আছে, এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট মানে যেগুলো মানুষ বানিয়েছে, নিজেদের সুবিধার্থে মানুষ বানিয়েছে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি কিন্তু টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি হয়। তো এই পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে, টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক শক্তি বেশি হয়। আর তারপরে হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখন আমি সেটাতে ইলেকট্রিসিটি দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন আমি ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বরে যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। আর তারপরে হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে বা ধরতে চাই মানে খুব স্লাইডলি আকর্ষিত হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো চুম্বকের সাথে খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়। তারপর 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ঠিক আছে, আর হচ্ছে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আর হচ্ছে ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এগুলো কিন্তু মাস্ট, এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, তো এই কটা জিনিসই মনে রাখো। অবশ্যই তোমরা ম্যাগনেটের সম্বন্ধে অনেকটাই বুঝতে পারবে। বেসিক্স জিনিসগুলো একটু মনে রেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, ম্যাগনেট মানে কি? চুম্বক। চুম্বক কোথায় কাজে লাগে না? গোটাই কাজে লাগে, বিভিন্ন জায়গায় কাজে লাগে। ম্যাগনেটের সাহায্যে আমাদের যে ডিসি মোটর, ঠিক আছে, এসি মোটর, এগুলা চলাচল হচ্ছে। তাহলে ভাই ম্যাগনেট কোথায় কাজ করে না? গোটায় কাজ করছে। তো ম্যাগনেটটা আমাদের জানতে হবে, মানে চুম্বকত্ব, ম্যাগনেটিজম প্রপার্টি মানে চুম্বকীয় ফিল্ড। ঠিক আছে, এটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে। আর তো এই পর্যন্তই, তোমরা করো, ঠিক আছে, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরাও এটা শিখতে পারবে। মোট কথা হচ্ছে দৈনন্দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। যদি তুমি প্র্যাকটিস করো, তুমি যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সব কিছু শিখতে পারবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি সব কিছুই শিখতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।